এসএসকেএম হাসপাতালে যেতে নারাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্ট ঘুরে হাইকোর্টে এসেও বিচারপতির মন্তব্য, আগে এসএসকেএম দেখান। কেন এসএসকেএম এ চিকিৎসা করাতে চাইছেন না অভিষেক? কি পরিস্থিতি সেখানকার চক্ষু বিভাগের? পরিষেবা খতিয়ে দেখল টিভি 9 বাংলা। গোপন ক্যামেরায় ধরা পড়ল হাসপাতালের অন্দরমহলের বাস্তব চিত্র। আইওপিডির জন্য কোথায় যাব? বসবো 11 পাওয়ার মানে পাওয়ারের সমস্যা। পাওয়ার কত পাওয়ার আছে? আপনার কি হয়েছে চোখে? ছানি পড়েছে, ছানির অপারেশন। ওষুধ দিয়ে। আপনারও কি ছানি? তাহলে আচ্ছা, এখানে চিকিৎসা হয়েছে। ওপিডির টিকিট কাটা থেকে চিকিৎসকের কাছে পৌঁছতে কতটা সময় লাগলো? চোখের চিকিৎসার সরকারি হাসপাতালের পরিষেবার বাস্তব চিত্র তুলে ধরল টিভি 9 বাংলা। কি হয়েছিল চোখে? ছানি উড়ে গেছিল, চোখে দেখতাম না, একদম বন্ধ হয়ে গেছিল। অপারেশন করতে হলো? অপারেশন পিজি থেকে করি। এখান থেকে? হ্যাঁ। কেমন অপারেশন? ভালো? ওকে, একদম সার্ভিস ভালো? হ্যাঁ, ওকে, একদম গুড, ভেরি গুড। ভেরি গুড। ও চোখে ভাইরাল ইনফেকশন হয়ে গেছে। হয়েছে? হ্যাঁ। দেখালেন? হ্যাঁ, দেখিয়েছি আমি। ডাক্তার দেখালেন? হ্যাঁ, ডাক্তার দেখিয়েছি। কেমন সার্ভিস? ভালো? হ্যাঁ, ঠিক আছে, ভালো সার্ভিস আছে। ওষুধ দিয়েছে? হ্যাঁ, ওষুধ দিয়েছে, ভালো করে দেখেছি। আপনি 15 দিন অপারেশন হয়েছে। দেখতে পাচ্ছেন? ঠিক আছে? হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। ভালো সার্ভিস? ভালো? খুব ভালো। খুব ভালো। চোখ ঠিক করে দিয়েছে? চোখে এখন চশমা দেয়নি, এই আর এক সপ্তাহ পরে যেতে বলেছে, গেলি বোধহয় চশমা দেবে। অপারেশন সব ভালো মতো হয়েছে? হ্যাঁ। পরিষেবা ভালো এখানকার? পরিষেবা ভালো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসা নিয়ে রীতিমতো রাজ্য রাজনীতির শোরগোল। এসএসকেএম এ তাকে চোখ দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে কোর্টের তরফে। অন্যদিকে তিনি সুপ্রিম কোর্টে গেছেন, পাল্টা মামলা ফিরে এসছে হাইকোর্টেই। কিন্তু এই এসএসকেএম এ ঠিক কতটা চোখের চিকিৎসা হয় তা দেখতে একেবারে রোগী সেজে এইভাবে একটা টিকিট কেটে ওপিডির আমরা ঢুকে পড়েছিলাম এসএসকেএম এর আইওপিডিতে, ঠিক এই রাস্তা দিয়ে। এখানে যে চোখের বিভাগ রয়েছে সেখানে একাধিক পরিষেবা উপলব্ধ এবং পুরো প্রসেসটা কমপ্লিট করতে সময় লাগলো 1 ঘন্টার মতন, যেখানে আমি আমার নিজের চোখ দেখালাম। এখানে মূলত কি কি পরিষেবা পাওয়া যায় তাও জানলাম। এখানে পাওয়া যায় গ্লুকোমা ক্লিনিক, রেটিনা ক্লিনিক, কর্নিয়া সার্ভিস, নিউরো অপথলমোলজি, লো ভিশন রিহ্যাবিলিটেশন, এমার্জেন্সি আই কেয়ার, তার সাথে সাথে কন্ট্রাক্ট এভলিউশন অ্যান্ড সার্জারি। এই সবকটা পরিষেবা এখানে উপলব্ধ। পুরো প্রসেসটা কমপ্লিট করতে একেবারে কিউআর কোড স্ক্যান করে তারপর ডাক্তার দেখে নেমে আসতে সময় লাগলো 1 ঘন্টার মতন। একেবারে গোপন ক্যামেরায় সেই স্টিং অপারেশনে আমরা দেখলাম, যাতে কেউ প্রস্তুতি নিয়ে না বসে থাকেন যে একটু ভালো করে করতে হবে, আসলে কি একেবারে সঠিকটা কি সেটা দেখতেই কিন্তু আমরা চলে এসেছিলাম এই এসএসকেএম এর আই কেয়ার যে ওপিডিতে, এবং সেখানেই কিন্তু চিকিৎসা হলো। সময় লাগলো 1 ঘন্টা। ক্যামেরা দীপঙ্করের সঙ্গে সুমন, টিভি 9 বাংলা, কলকাতা।